আমার এই ভিডিওটা ঝটপট করে সেভ করে শেয়ার করে রাখো, তোমাদেরই সুবিধা হবে। তোমরাই বলবে ইস কেন যে সেভ করলাম না, পলিদির এত সুন্দর ইনফরমেশন দেবো এই ভিডিওতে, তোমরা শুনলে অবাক হবা। চলো ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটি মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার ফেস দেখে বুঝতেই পারছো আমার ফেস কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ ঘটেছে। আর এই ইমপ্রুভ ঘটার কারণ কি, কিভাবে ইমপ্রুভ ঘটলো, আর এদিকে কত টাকার প্রোডাক্ট ইউজ করলাম, কমাস ধরে ইউজ করলাম, সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হবে অনেকটা পরিমাণ হোপফুলি। আর তার থেকে বড় কথা, তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারবে যে আসলেই পলিদির প্রোডাক্ট ব্যবহার করে আমি সত্যি রেজাল্ট পেয়েছি কিনা। যারা দূর থেকে আসে তারাও কি রেজাল্টের জন্য দৌড়ে আসে নাকি টাকা নষ্ট করতে আছে, সবটাই কিন্তু শেয়ার করব। যাই হোক, আমার বাড়ি যেহেতু ঠাকুরনগর, তাই আমি কিন্তু ঠাকুরনগর থেকেই রওনা দিয়েছি। তখন ঘড়ির কাঁটায় প্রায় বেজেই গেছে 3:33। এই টাইমটা যাওয়ার কারণ একটাই, কারণ এই টাইমটায় গেলে একটুখানি ফাঁকা পাওয়া যায়। তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই, আজকে কিন্তু পলিদির শপে পলিদি নেই, কারণ পলিদি একটা জায়গায় ঘুরতে গেছে। কোথায় ঘুরতে গেছে সেটা তো এখন বলবো না, সেটা সিক্রেট থাক। তো যাই হোক, তোমরা অনেকেই জানো পলিদি মাঝে মধ্যেই ট্যুরে যায়, যেটা কিনা যাওয়াটা খুবই দরকার। কারণ যে পরিমাণ চাপের মধ্যে থাকে দিদিভাই দোকানে, সেই সকাল থেকে রাত অবধি এতটা পরিমাণ দোকানে ভিড় থাকে, পুরো মাথা নষ্ট করা ভিড়। যারা পলিদির দোকানে গেছো তারাই জানো। আর আমাকে অনেকেই বলো দেখি যে তুমি বারবার দিদির অ্যাড দাও, দিদির ভিডিও পোস্ট করো, তুমি সবসময় দিদির ভিডিওগুলোই দেখাও, কেন তুমি করো এইসব অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন। তাদের ক্ষেত্রে বলতে চাই, আমার এটা একটা ভালো লাগার জায়গা। আমি সেখানে যাই কাজ করতে, আমি সেখানটায় যাই প্রোডাক্ট আনতে। আমার প্রোডাক্ট মেখে ভালো রেজাল্ট হয়েছে, আমি চাই আমার ভিডিও থ্রুতে যাতে আরও 5টা মানুষের সুবিধা হয়, সেই 5টা মানুষ যাতে প্রোডাক্ট ইউজ করতে পারে, দিদির সম্পর্কে কোনো নলেজ আসে। বা প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষের আছে যাদের কোনো নলেজই নেই, তারা মনে করে কিভাবে প্রোডাক্ট মাখবো, বা অনেকে ভাবে যে আদৌ অর্ডার দিতে পারবো কিনা, এরকম অনেক প্রবলেম থাকে। তো আমি হচ্ছে সেই সব নেগেটিভ কমেন্টকে সাইডে রেখে পজিটিভ কমেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমি তো ভিডিও করব, আমার যত ভালো লাগে তত পোস্ট করব। তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে, আর যদি মনে হয় যে না আমার ভিডিও ভালো লাগে না, তাহলে অবশ্যই তোমরা ইগনোর করতে পারো। আমি তো আর কাউকে জোর করে বলছি না আমার ভিডিও তোমাকে দেখতেই হবে। তো এই ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, পলিদির ভিডিও আমি করছি, পলিদির কোনো প্রবলেম নেই, আমার ভিডিও করতে প্রবলেম নেই। ভিডিওটা পোস্ট হচ্ছে আমার ফোন থেকে, আমার নেট নষ্ট হচ্ছে, আমার ফোনের জায়গা নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের শুধু দুটো চোখ দিয়েছে, তাহলে সেই চোখ দুটো দিয়ে যদি তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে খুবই ভালো। আর যদি মনে করো যে না ভালো লাগে না, তাহলে তো আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে একটা কোয়েশ্চেনের রিপ্লাই দিলাম। এবার সেকেন্ড কোয়েশ্চেনের রিপ্লাই দেবো, পলিদির দোকান ঠিক কটার থেকে কটা অবধি খোলা থাকে। পলিদির দোকান কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার গুরু দিন বলে কিন্তু সেই দিনটা হাবড়া পুরো বাজারই বন্ধ থাকে। তো সেই কারণে সেই দিন কিন্তু পলিদির দোকানও বন্ধ থাকে। তাই তোমরা যারা দূর থেকে আসবে মনে করছো, তারা কিন্তু চেষ্টা করো প্রত্যেক বৃহস্পতিবারটা ইগনোর করে আসা, কারণ এই বৃহস্পতিবার দিন কিন্তু দিদিভাই দোকানে থাকে না। তোমরা যদি তারপরেও চলে আসো তাহলে কিন্তু এসে ফেরতই যেতে হবে, কারণ বৃহস্পতিবার কোনো মতেই দিদির দোকান খোলা থাকে না। এবার তোমাদের বলি কটার থেকে কটার মধ্যে আসতে তোমরা পারবে। দেখো, প্রথম কথা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি একদিন গেছিলাম হচ্ছে ভোর, তখন প্রায় ভোর 6:30 বাজে। 6:30টার সময় গিয়ে দেখি আমার সামনে 40 জন লাইন। তো আমি ভাবলাম দেখি তো যে 1 নম্বরে আছে সে ঠিক কটার সময় এসছে, আমি একটু কথা বলে আসি। তাকে নিয়ে একটা ভিডিও, হয়তো আমার একটা ফ্রেন্ড আছে মিষ্টু, তার প্রোফাইলে ছাড়া আছে। তো আমি তখন অতটা ভিডিও করিনি, বা আমি তখন অতটা ভিডিও সংক্রান্ত অতটা করতামও না। আজ থেকে প্রায় 2 মাস আগের ঘটনা বলছি। তখন আমি পলিদির দোকানে সেকেন্ড টাইম যাই। তো সেকেন্ড টাইম যাওয়ার পর আমি কিন্তু 6টার সময় গিয়ে দেখি অলরেডি 40 জনের লাইন। আর এই 40 জনের লাইনের পর আমি জিজ্ঞাসা করি, চলো তো দেখি যে ফার্স্ট নাম্বারে এসেছে সে ঠিক কটার সময় এসে লাইন দিয়েছে। তারপরে যখন আমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, দিদিভাই তুমি কখন এসেছো,
সেই দিদিভাই বলে আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আমি শিলিগুড়ির থেকে একদিন আগের ট্রেন ধরে চলে এসেছি। আমি হাওড়া স্টেশনে ছিলাম, তারপর ওখান থেকে আমি চলে আসি পলিদির দোকানে। পলিদির দোকানে আসার পর তখন এখানটায় বাজে ভোর 4:30। চারিদিকে অন্ধকার, কোনো দোকানপাট খোলা নেই, শুধুমাত্র এই খাবারের দোকানটা খোলা ছিল। তখন থেকে আমি কিন্তু বসে রয়েছি, আর এখন আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত কিন্তু লোক হচ্ছে। আমি তখন বললাম, দিদি তুমি এত দূর থেকে আসলে কেন, বাড়ি বসে অনলাইনেই নিয়ে নিতে। বলে না, আমি তোমার ভিডিও দেখে এসেছি, আমি শিলিগুড়ির থেকে তোমার ভিডিও দেখে হাবড়া স্টেশনে নেমেছি, তুমি এত সুন্দর করে অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছো যেটা আমাদের কোনো প্রবলেম হয়নি। সেই অ্যাড্রেস দেখে তোমার ভিডিও হাতে নিয়ে আমি কিন্তু এত দূর পৌঁছে গেছি। সেই জিনিসটা আমার কাছে অনেকটা গর্বের ব্যাপার যে শিলিগুড়ি অবধি আমার ভিডিও পৌঁছে গেছে। সেখান থেকে মানুষজন আমার ভিডিও দেখে, আমাকে পছন্দ করে, এমনকি আমার প্রতি বিশ্বাস রেখে সেই শিলিগুড়ির থেকে ভোরবেলা, মানে একদিন অলরেডি আগে বেরিয়ে ভোরবেলা লাইন দেয়। তাহলে যদি শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ি দূর দিগন্তের মানুষ যদি ভোরবেলা এসে একদিন আগে এসে লাইন দিয়ে প্রোডাক্ট নিতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? আর তোমরা যদি মনে করো যে না, আমরা লাইন না দাঁড়িয়ে বাড়িতে বসে অনলাইনে নেব, সেই প্রসেসিংয়েও আছে, তোমরা সেটাও করতে পারো, সেটাতেও কোনো প্রবলেম না। বাট আমি একটাই কথা তোমাদের বলতে চাই, আমার ভিডিও আমি করি আমার ভালো লাগে তাই। এটাতে অনেকের উপকার হয়, আবার অনেকের প্রবলেম হয়। কারণ যখন ভিডিওতে ভিউজ যায় তখন কিছু মানুষ ভাবে ওর ভিডিওতে এত ভিউজ আসছে, শুধু ওই একটা ভিডিও ছেড়ে আমার কেন আসছে না। তো এইসব চিন্তাধারা মানুষের মাথার থেকে আগে কমাতে হবে, কারণ এইগুলো তোমরা যত ভাববে তত তোমরা নিচু মানসিকতার প্রমাণ দেবে। তাই কাউকে দেখে হিংসা না করে তার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, যে সে যতটুকু এগিয়েছে তার থেকে দ্বিগুণ আমি এগাবো। তাহলে দেখবে তোমাদের জীবনটাও সুন্দর হবে। কখনো কারোর থেকে কিছু, মানে সে ভালো রয়েছে বলে আমিও ভালো থাকতে চাই, সে এটা করছে বলে আমারও এটা করতে হবে, এইরকম কিন্তু না। আমি পলিদিকে পছন্দ করি, তার প্রোডাক্ট মেখে আমার স্কিন খুব ভালো হয়েছে, আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি চাই তোমরাও ভালো রেজাল্ট পাও। অনেকে এখানে আছো যারা আমার ভিডিও দেখো, ফলো করো, রেগুলার পলিদির ভিডিও পোস্ট করি, সেগুলো অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। তো যাই হোক, এই ছিল আজকের বক্তব্য। আর এবার তোমাদের সাথে অ্যাড্রেসের ব্যাপারটা বলি। অ্যাড্রেসটা হচ্ছে পলিদির শপ প্রত্যেক দিন খোলা থাকে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু চলে আসবে হাবড়া স্টেশন, সেখান থেকে ঢালাই রাস্তা ধরে চলে আসবে 1 নম্বর রেলগেট। এই যে দেখাচ্ছি 1 নম্বর রেলগেটটা, এই যে রেলগেটটা পড়ছে, এটাই কিন্তু 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেটের ঠিকই উল্টো সাইডে রয়েছে পলিদির দোকান। এখানে তোমরা আসলে নিজেদের স্কিন খুব সুন্দর করে টেস্ট করে প্রোডাক্ট নিতে পারবে। এমনকি পলিদি কিন্তু ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেয়। যারা মনে করছো দূর থেকে আসতে পারবে না, তাদের জন্য বাড়িতে বসে কিন্তু ভিডিও কলে দেখিয়ে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে প্রোডাক্ট হয়তো 2 দিন লেটে ডিসপ্যাচ হবে, কারণ যেহেতু লোকেশন আর অনলাইনের ব্যাপার। কিন্তু হ্যাঁ, প্রোডাক্ট তোমরা অ্যাথেন্টিক্স এবং সুন্দরই পাবে। তো আজকের ভিডিওটা ছিল এইরকম, তোমাদের কেমন লাগলো জানিও। যেহেতু হাবড়াতে এখন এত পরিমাণ আসছি যে হাবড়ার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। অনেকে তোমরা হাবড়ার টিকিট কাউন্টারের কাছে নামো, তোমরা কিন্তু হাবড়ার টিকিট কাউন্টারের কাছে নেমে এখান থেকেও চলে যেতে পারো পলিদির দোকানে। পলিদির দোকান কিন্তু হাবড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। একটুখানি লোকেশন আর ভিডিও ঠিক করে নোট করলেই বোঝা যাবে কোন দিক দিয়ে তোমাদের যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালোবাসা দিলে এরপরে আরও একটা সুন্দর ভিডিও